যে বাচ্চার এখনো সবগুলো দুধের দাঁতই ওঠেনি সেই বাচ্চাকে নিয়ে ফটোশ্যুট করতে গেলে জীবনে এমনই হবে। দেখতে থাকুন শেষ পর্যন্ত কি চলে। এই যে দেখেন ফটোশ্যুট করতে নিয়ে গিয়েছি, ড্রেসটা পরাইছি, এত কিউট লাগতেছে, সুন্দর লাগতেছে। ও যেহেতু বাসা থেকে খুব একটা বের হয় না, তাই সে নিজেকে মনে করতেছে ছাড়া গরু, যেমন করে বাহিরে গেলে আর কি। কোনো এক সময় সে স্থিরভাবে বসে থাকে না। তাকে আমি বলি এখানে বসো, এখানে দাঁড়াও, সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড পাই। সে এই যে এভাবে লাফালাফি করে, একবার রেল লাইনের ওই পাশে যায়, একবার এ পাশে যায়। সে এই যে এখানে বসে থেকে ঘাস তুলতেছিল, কিন্তু মুখ তো তুলে না, কারণ আমার তো মুখ লাগবে, ফেস লাগবে, দাঁড়াই থেকে ছবি তুলতে হবে। তাকে বললাম মা একটু ওখানে যাও, গিয়ে একটু দাঁড়াও, ফুল তুলো, ফুল নাও। সে ওখানে গেল। ওখানে যাওয়ার পরেও তিরিং ফিরিং পিরিং পিরিং এখান থেকে দুটা ছবি ক্লিক করতে পেরেছিলাম অবশ্য আমি। ওখানে তিরিং বিরিং করতে করতে এক দৌড় মেরে ওই পাশে চলে যায় রেল লাইন দেখতে। তারপরে আমি কোলে করে নিয়ে অন্য একটি স্পটে যাচ্ছিলাম, কারণ সে তো পায়ে হেঁটে যাবে না, কারণ সে ওখানেই থাকবে, রেলে উঠবে, ট্রেনে উঠবে, আর ট্রেন তো চলবে না, কারণ পার্কে তেমন কেউই ছিল না। এখানে পাখি দেখতেছে, শালিক পাখি, দৌড় দৌড় দৌড়, পাখির পেছনে দৌড় মেরে 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 পাখিগুলো চলে গেছে। পাখি কেউ কি ওর ধরতে পারে আপনারাই বলুন। সে ওখানে বসলো, বসে বলছে মা পাখি, মা পাখি। আমি বলতেছি আসো, পাখি তোমার কাছে আসবে না, কারণ তুমি পাখিকে ধারাচ্ছ। এখানে পুকুর পাড়ে এসে আমি বললাম এখানে একটু বসো, ব্যাকগ্রাউন্ডটা সুন্দর সুন্দর করে বসো। না, সে বসবে না। রেল লাইনে গিয়ে সে বসবে, আমাকে বলতেছে আসো মা বসো। দেখতেছেন, আমি বলতেছি ট্রেন আসতেছে উঠো, সে উঠবে না, আমাকে বলতেছে তুমি এসে বসো, আসো। সে দৌড় দৌড় দৌড়, কোনো এক সময় বসে না বসে না, হা 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 করে হাসতেছে, খেলতেছে, কেলাচ্ছে। আমি যে কি মুসিবতে পড়ে গিয়েছিলাম আপনারা শুনুন। তুমি ওখানে বসো, ওখানে বসো, যাও। তুমি ছোটবেলায় এখানে ফটোশুট করছিলা, এখানে বসে থেকে, তখন তুমি অনেক ভালো ছিলা, তোমাকে এখানে বসাইছিলাম, তুমি এখানেই থাকতা বসে। এখানে বসো, এখন বসো, বসো। কিন্তু এখন তুমি সেই ভদ্র আর নেই, তোমাকে বসে থাকতে বললে তুমি উঠে চলে যাচ্ছ। বসো বসো, এই যে বিয়াদবি করতেছ, জামা তুলে। পার্কে সবগুলো পাতা ফেলানোর দায়িত্ব সে নিয়েছিল, তখন সবগুলো পাতা ফেলে পুকুর পাড়ে ফেললো। এখানে একটা ভালো ব্যাকগ্রাউন্ড পেলাম, আমি বললাম মা ওখানে গিয়ে বসো। সে ওখানে গিয়ে বসতে গিয়ে কি করলো দেখেন, চলেই যাচ্ছে, ভেতরে চলেই যাচ্ছে, ভেতরে ঢুকেই চলে যাচ্ছে। আমি বলছি অত ভেতরে যেও না, তোমার মাথায় লাগবে, কাটা ফুটে যাবে, গাছে কাটা আছে। না, সে শুনবে না, সে ওই পাশে চলে যাবে। এত তাপ ছিল রোদের যে ওর পা তাপ লাগতেছিল। আমি বলছি আসো, ঘাসের এখানে আসো, ঘাসের এখানে আসো, তোমার পায়ে তাপ লাগতেছে। সে তাও এই কথা শুনতেছে না। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তী ভিডিও পেতে অবশ্যই লাইক কমেন্ট করে রেখে যাবেন। থ্যাংক ইউ।